আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসলাম। এই সৃজনশীল অঙ্কটা আছে শতকরা, অনুপাত ও ঐকিক নিয়ম। শতকরা, ঐকিক নিয়ম, অনুপাত এই অধ্যায় থেকে এইরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দেখো কি লেখা আছে। রবিবার কোনো বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত ছিল। শিক্ষার্থী ৮০ জন, আর অনুপস্থিত ছিল কত শতাংশ? ৩০%। ক নম্বর প্রশ্ন, শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? খ নম্বর, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? গ নম্বর, উপস্থিত শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ছাত্রী হলে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? ঘ, উপস্থিত শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত নির্ণয় করো। তাহলে সমাধান দেখো এবার। সমাধান, সমাধান ক নম্বর কি বলছে? শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? একদম সোজা কিন্তু। শতকরা অনুপস্থিত ছিল ৩০%। তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? শতকরা ছিল ৭০ জন। তাহলে ওইটাই বের করব। ক নাম্বার লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩০%। অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই যে ১০০ বিয়োগ ৩০% সমান ৭০%। এটা তো সিম্পল। তাহলে কি বলছে? শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে লিখবো, অতএব শতকরা ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এটাই উত্তর। শতকরা ৭০% না, কিন্তু শতকরা তো বলাই আছে, তাহলে বলতে হবে শতকরা ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এবার দেখো খ নাম্বার। খ নাম্বার বলছে, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা ক নাম্বারে পাইছি উপস্থিত শিক্ষার্থী ৭০%। বের করছে, তাহলে ওই সংখ্যাটা কত? ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন? তাহলে আমরা লিখব, ক হতে পারে, ক হতে পায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৭০ জন। শতকরা ৭০ জন। এবার দেখো কি বলছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? সংখ্যা কত? এবার দেখি মোট শিক্ষার্থী কত? ৮০ জন। ৮০ জনের মধ্যে ৭০% উপস্থিত। তাহলে বের করতে হবে যে কতজন। এই শতকরা ৭০ জন মানে কি ১০০ জনের মধ্যে ৭০ জন উপস্থিত। তাহলে ৮০ জনে কতজন উপস্থিত? এটা কিন্তু ঐকিক নিয়ম। তাহলে কত জন শেষে, তাহলে জন লিখবো শেষে। তাহলে লিখবো যে অতএব ১০০ জনে উপস্থিত, বা লিখতে পারো ১০০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত, ১০০ জনে উপস্থিত ৭০ জন। অতএব কি একজনে উপস্থিত কত? একজনে উপস্থিত অবশ্যই কম, তাহলে কি হবে? ভাগ। এখানে যা আছে তার নিচে চলে যাবে এই সংখ্যাটা, ভাগ।
এবার শিক্ষার্থীর সংখ্যা কতজন? 80 জন। তাহলে 80 জনে উপস্থিত, তাহলে একজনে যে কয়েকজন উপস্থিত 80 জন অবশ্যই বেশি হবে, তাহলে এটার সাথে কি হবে? এই 80 গুণ হবে। আর গুণ মানে আমরা গুণ কোথায় লিখি? উপরেরটার সাথে গুণ। এবার দেখো কাটাকাটি, এই শেষের শূন্য শেষের শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, কত থাকে? 7 আর গুণ 8, 27টা 56, তাহলে 56 জন। তাহলে কতজন উপস্থিত ছিল? 56 জন। এখন লিখি প্রশ্নের সাথে মিল করে, অতএব ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আচ্ছা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন, এইটাই উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে দেখো গ নাম্বার বলছে, উপস্থিত শিক্ষার্থীর মধ্যে 14 জন ছাত্রী হলে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? এই 56 জন যে উপস্থিত আছে এর মধ্যে 14 জন ছাত্রী, তাহলে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? এখন করব এই অঙ্কটা। দেখো এবার দেখো গ নাম্বার, আমরা কিন্তু খ থেকে পাইছি যে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা 56 জন, তাহলে লিখবো খ হতে পায়, খ হতে পায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। এখন বলছে 56 জনের মধ্যে 14 জন ছাত্রী, তাহলে ছাত্র কতজন উপস্থিত ছিল, মানে ছাত্র শতকরা কতজন উপস্থিত ছিল? তাহলে আমরা ছাত্রী সংখ্যা বাদ দিই, অতএব উপস্থিত ছাত্র সংখ্যা কত? 56 বিয়োগ এই 14 জন ছাত্রী বাদ দিয়ে দাও, তাহলে কত হইল? 42 জন। এই 42 জন ছাত্র কিন্তু উপস্থিত ছিল। এখন বলছে কি? বলছে শতকরা কতজন উপস্থিত ছিল, শতকরা বের করতে হবে। তাহলে এই 56 জনের মধ্যে 42 জনের শতকরা কত, এটা বের করতে হবে। তাহলে লিখি যে 56 জনের মধ্যে উপস্থিত ছিল 42 জন, তাহলে একজনে কয়জন? 100 জনে কয়জন, ওইটাই কিন্তু বের হয়ে যাবে শতকরা। তাহলে দেখো তাহলে কি লিখতে পারি আমরা? 56 জন উপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 42 জন। ছাত্র সংখ্যা জন 42 জন। 56 লিখতে শুধু 5 লিখছি, 6 কই? তাহলে অতএব একজন উপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র অবশ্যই কম, ঐকিক নিয়ম। তাহলে কি এখানে যা আছে তার নিচে ওই সংখ্যাটা চলে আসবে, 56 জন। এখন বলছে কি শতকরা, শতকরা হলে কি 100 জনে, 100 জনে কতজন ওইটা, তাহলে 100 জন উপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা অবশ্যই বেশি, তাহলে বেশি হইলে গুণ, আর গুণ মানে উপরের সংখ্যার সাথে গুণ, 56। এবার দেখি কাটাকাটি করো, 7 দ্বারা ভাগ হয় না, 7 দ্বারা 27টা 56, আর 6 7 42। 7 দিয়ে গুণ করলে কত, ভাগ করলে কত হয়? 7 দিয়ে ভাগ করলে হয় 6, 7 দিয়ে ভাগ করলে হয় কত? 8। এইবার খেয়াল করো,
এই 8 দ্বারা 100-কে কাটে না, কাটে না। তাহলে এটাও জোর, এটাও জোর। তাহলে এটাকে আবার কাটি, বড় সংখ্যা দেই হইতো তো 14 দ্বারা। আচ্ছা দেখি কাটলে কত হয়। 4 2 দিয়ে কাটলাম 4, এটা কত হইলো 3, মানে 3 14 42 আর 4 14 56। এবার 4 দিয়ে কাটো। এই 4 দিয়ে 4 1 কে 4, 4 25 100। তাহলে 3 25 কত? এটা কিন্তু নিচে নিচে লিখবা, জায়গা নাই দেখে এই যে নিচে 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 কিন্তু লিখবা। তাহলে সমান কত? 75 জন। কয়জন? 75 জন। তাহলে কত হলো? 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা কত? 75 জন। তাহলে কি লিখবো? শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? অতএব শতকরা 75 জন ছাত্র উপস্থিত ছিল। উপস্থিত ছিল, এটাই উত্তর। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে? উপস্থিত শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত নির্ণয় করো। উপস্থিত শিক্ষার্থী আমরা কয়জন পাইছি? 56 জন। আর মোট শিক্ষার্থী কতজন? 80 জন। এটা একটা অনুপাত আকারে লিখতে হবে। তাহলে দেখো, এটা উপস্থিত শিক্ষার্থী আমরা পাইছি না? এটা কোথায় পাইছি? উপস্থিত শিক্ষার্থী কত ছিল? খ থেকে পাইছি। তাহলে আমরা আগে অঙ্কটা করি। ঘ নাম্বার কি পাইছি? খ হতে পায়, খ হতে পায়, অথবা সরাসরি লিখতে পারো যে দেওয়া আছে যে আগে কত মোট শিক্ষার্থী 80 জন, এটা পাইছি। তাহলে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে মোট শিক্ষার্থী সমান 80 জন। আর এইবার দেখো কোথা থেকে পাইছি? খ হতে পাই, খ হতে পাই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, উপস্থিত শিক্ষার্থী সমান কত পাইছি? 56 জন। এবার কি নির্ণয় করতে বলছে? উপস্থিত শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত। অতএব উপস্থিত শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত সমান। দেখো প্রথমে লিখতে হবে উপস্থিত শিক্ষার্থী, এই যে 56। তাহলে কি অনুপাত মোট শিক্ষার্থী 80। তাহলে 56 অনুপাত 80। এবার দেখি এটাকে কিন্তু ছোট বানানো যায়। সর্বোচ্চ কত ছোট বানানো যাবে ওইটাই বানাইতে হবে। 56 দেখো 7 দ্বারা কিন্তু কাটে না, 8 দ্বারা কাটে। এটা 8 দ্বারা কাটে, এটা 8 দ্বারা কাটে। 27 টা 56 আর 10 80। তাহলে 8 দ্বারা ভাগ করলে কি হবে? 7। 27 টা 56 অনুপাত 10। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু উত্তর। উত্তর 7 অনুপাত 10। আশা করি এই পুরা সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। এখন নিয়মিত সৃজনশীলের প্রস্তুতির জন্য, যেমন সামনে বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার পূর্ণ প্রস্তুতির জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেলে। আজকের মতো এ পর্যন্তই। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।